আমি আপনি মায়ের পেটের ভেতর যখন ছিলাম কোনো ভাড়া দিতে হয়নি, খাবারের অপেক্ষা করতে হয়নি, এমনি এমনি এসেছে, নিজেদেরকে পরিষ্কার করতে হয়নি, কিছুই করতে হয়নি। তাছাড়া জন্ম হবার সময় তাকে প্রায় মেরেই ফেলেছিলাম, তাই না? প্রায় মেরেই ফেলেছিলাম। আর যদিও মাকে মেরেই ফেলেছিলাম প্রায়, তবুও আমাদেরকে ভালোবাসে। বের হবার পর থেকেই অন্য যে কেউ আপনার রক্তপাত করলে আপনি তাকে ভালোবাসবেন না। আমরা আমাদের মায়েদের রক্ত ঝরিয়ে মৃত্যুপ্রায় করে ফেলি, মৃত্যুর কাছাকাছি। আর যখনই বের হয়ে আসি আমরা, তখন আমাদের জন্য তার ভালোবাসা আগের চাইতে আরো বেড়ে যায়। এটা কিন্তু আর অন্য কারো সাথে ঘটে না, কোনো সম্পর্কের সাথেই ঘটে না। এখানে আপনি কিছুই দেন না, শুধুই নেন। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো, আপনি কখনোই কিছু দেন না, শুধুই কি, আর তিনি আপনাকে আরো বেশি বেশি কি দেন? আরো ভালোবাসা। আপনি আরো নিতে থাকেন, তিনি আরো ভালোবাসতে থাকেন। তাছাড়া দেখুন, তিনি প্রায় মারাই যাচ্ছিলেন, এত রক্তপাত হয়েছিল। মাত্রই সার্জারি থেকে উঠলেন, আর আপনার জন্মের সাথে সাথে কি হলো? তার আপনাকে খাওয়াতে হচ্ছে। আর অনেক মহিলাদের কাছেই বাচ্চাকে খাওয়ানো অনেক সময় রক্তপাতের মতো মনে হয়। যে কেউই সার্জারির ভেতর দিয়ে গেলে বলে, আমার 6 সপ্তাহের ছুটি লাগবে, আমার 2 মাসের ছুটি চাই, আমার ছুটি লাগবে, ভ্যাকেশন লাগবে। জন্ম দেবার পর কি কোনো মা 2 মাসের ছুটি পান? না। আপনার পা ভাঙলে 6 মাসের ছুটি পান। তিনি বাচ্চা প্রসব করলেন আর ফুল টাইম মায়ের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। কখন থেকে? বাচ্চাটি জন্মানোর মুহূর্ত থেকেই, বাচ্চা হবার মুহূর্ত থেকেই। আর বাচ্চাটি তাকে কি ফেরত দেয়? তিনি বাচ্চাটিকে দুধ দেন, ভালোবাসা দেন, সুরক্ষা দেন। বাচ্চাটা ধন্যবাদ বলে একবারও? বাচ্চাটা তাকে কোনো বেতন টেতন দেয়? বাচ্চাটি তার জন্য কোনো কিছু করে না। ঘুমহীন রাত। বেশির থেকে বেশি বাচ্চাটি যেটা করবে তা হলো তার গায়ে পেশাব করে দিবে, মলত্যাগ করে দিবে, বমি করে দিবে মায়ের গায়ে। আর যখন বাবু হাগু করে দেয়, তখন মা বলে, ওয়াও কি কিউট। এরপর পরিষ্কার করা শুরু করে দেয়, কোনো সমস্যা নেই আমার বাবুটা। তিনি ডায়াপার বদলাচ্ছেন আর বাচ্চা তার দিকেই মেরে দিচ্ছে, আর তিনি হাত দিয়ে ঠেকাচ্ছেন। আমি জানি না কিভাবে করে তারা, কিন্তু করে। এটাই হলো কোন শব্দ? রহম। এখান থেকেই আসে কি? রহমা। এখান থেকেই আসে আল্লাহর কোন নাম? আর রহমান। আমরা আল্লাহকে কোন সৃষ্টির সাথেই তুলনা করতে পারবো না, কিন্তু আল্লাহর সাথে আমাদের যেই সম্পর্ক আছে, আপনি যদি একটু ধারণা করতে চান, যে কারণে সেই হাদিসটি আছে, সাম্মাইতুকা বিসমি। আল্লাহ মায়ের গর্ভের সাথে কথা বললেন আর বললেন, আমি তোমাকে আমার নাম দিয়ে নামকরণ করেছি। এটা শুধু ভাষাগত সম্পর্ক না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এটা পাওয়া যাচ্ছে। এক হাদিসে কুদসিতে তিনি মায়ের গর্ভের দিকে তাকিয়ে বললেন, যে গর্ভ আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আমার নাম দিয়ে তোমার নামকরণ করেছি। এর একটি কারণ আছে, সেটা হলো আল্লাহ আপনার কি হয় তা যদি একটু ধারণা পেতে চান, আপনি পুরোটা বুঝবেন না। তবে সেই অসীম সাগরের যদি এক বিন্দু পেতে চান, তবে কার কথা চিন্তা করবেন? আপনার মায়ের কথা ভাববেন। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আপনার মায়ের সাথে সম্পর্কে কোন দিকটা? তা হলো আপনি তার থেকে শুধুই নেন, আর তিনি কি? শুধুই দেন। আপনি কখনোই ধন্যবাদ দেন না, তবুও তিনি দিতেই থাকেন। আপনি কখনোই তাকে মনেও করেন না, তবুও তিনি আপনার প্রতি ভালোবাসা বাড়াতেই থাকেন। মুসলিমদের কথা চিন্তা করুন। মুসলিমরা বলে, তালিবুল ইলমরা বলে, আমি তাফসির শিখতে চাই, আমি ওই শায়েখের কাছে পড়তে চাই, এই শায়েখের কাছে শিখতে চাই, সেই আলিমের কাছে পড়তে